This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিনিয়ে নিতে হবে পাক অধিকৃত কাশ্মীর। মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সরসংঘ চালক মোহন ভাগবত। অধিকৃত কাশ্মীরকে দখলকৃত একটি ঘরের সঙ্গে তুলনা করতে শোনা গেল তাকে। बहुत सारे सिंधी भाई यहाँ बैठे हैं, मुझे बड़ा आनंद है। वो पाकिस्तान नहीं कहते, वो अविभाजित भारत कहते। ये आदत नई पीढ़ी तक जानी चाहिए, क्योंकि हमारा एक घर है। परिस्थिति ने हमको उस घर से यहां भेजा है, क्योंकि वो घर और ये घर अलग नहीं है, पूरा भारतवर्ष एक घर है। परंतु हमारे घर का एक कमरा जिसमें मेरा टेबल कुर्सी कपड़ा वगैरह रहता था, वो किसी ने हथियाया है। कल मुझे उसको वापस लेके वहां फिर से अपना डेरा डालना है। রবিবার মধ্যপ্রদেশের সাতনায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে আরএসএস প্রধান বলেন, এখানে অনেক সিন্ধি ভাইরা বসে রয়েছেন, তাদের কাছে পেয়ে আমি খুশি। স্বাধীনতার পর ওরা পাকিস্তান চলে যাননি, বরং থেকেছেন এই ভারতেই। আমি জানি আমাদের একটা ঘর রয়েছে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমরা ওই ঘর ছেড়ে এখানে থাকছি। অবশ্য ওই ঘর আর এই ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই, গোটা ভারতবর্ষই একটা ঘর। এরপরেই অধিকৃত কাশ্মীর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মোহন ভাগবতের। তিনি বলেন, সমস্যাটা হলো আমাদের বাড়ির একটা ঘর একজন দখল করে নিয়েছে, তবে চিন্তা নেই, আজ দখল করে রেখেছে, কিন্তু আগামীতে ওই ঘর আবার আমাদেরই দখল করে নিতে হবে। परंतु हमारे घर का एक कमरा जिसमें मेरा टेबल कुर्सी कपड़ा वगैरह रहता था, वो किसी ने हथियाया है। कल मुझे उसको वापस लेके वहां फिर से अपना डेरा डालना है। শুধু মোহন ভাগবতই নয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এই অভিসন্ধি গোটা গেরুয়া শিবিরেরই। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গিয়েছিল অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার কথা। সংসদে ভাষণ পর্বে চিৎকার করে তিনি বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। উল্লেখ্য, অধিকৃত কাশ্মীর জুড়ে চলছে সরকার বিরোধী আন্দোলন। পাকিস্তানের শেহবাজ সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ। এই বিক্ষুব্ধদের এক ছাতার তলায় এনেছে সেই অধিকৃত কাশ্মীরেরই একটি সংগঠন। আন্দোলন, প্রতিবাদ ও সংঘর্ষ এসবের মধ্যে দিয়েই আজাদির ডাক দিয়েছে তারা। আর এই আবহে মোহন ভাগবতের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ মহল। টিভি9 বাংলা ডিজিটাল।